کربلا والوں کا صدقہ شاہ جلا کا طفیل کربلا والوں کا صدقہ شاہ جلا کا طفیل آسیوں کے جرم دود ہے چشم گریا میں رسول اللہم بسم اللہ الرحمن الرحیم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکا نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا جھکا نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا زہ مقدر یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر فرشت خیرت سے تک رہے ہیں یہ کون دی تیرا آیا فرشت خیرت سے تک رہے ہیں یہ کون دی تیرا آیا جھکا نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا زہ مقدر یہ راہ حق ہے سنبھل کے چلنا یہ راہ منزل قدم قدم پر یہ راہ حق ہے سنبھل کے چلنا یہ ہے منزل قدم
قدم پر پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجئے غلام آیا پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجئے غلام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا فضا میں لبیک کی صدائے زفرش تعرش گونجتی ہے فضا میں لبیک کی صدائے زفرش تعرش گونجتی ہے ہر ایک قربان ہو رہا ہے زباں پہ یہ کسی کا نام آیا ہر ایک قربان ہو رہا ہے زباں پہ یہ کسی کا نام آیا جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا یہ کہنا آقا بہت سے عاشق تڑپت چھوڑایا ہو راستے میں یہ کہنا آقا بہت سے عاشق تڑپت چھوڑایا ہو راستے پر جو آنے کے منتظر ہے لیکن جو آنے کی منتظر ہے لیکن نہ صبح آیا نہ شام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکا نظر بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا উপস্থিত চন্দনা স্থানের অন্তর্গত দক্ষিণ কাঞ্চননগর পবিত্র মহান 12 রবিউল আউয়াল ওরস গাউসুল আজম পীরানে পীর দস্তগীর উদযাপন উপলক্ষে হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠনের 17তম বারের মতন এই হিলফুল ফুজুল শাহী ময়দানে আজিমুশান পবিত্র জশ্নে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের যিনি সুযোগ্য সভাপতি মার্কাজ ইশাআত আহলে সুন্নাত বাংলাদেশ নগরপাড়া শাখার সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ গোলামুর রহমান নুরি সাহেব কেবলা আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুজাহিদ মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার স্নেহস্পদ মৌলানা মুফতি গোলাম রব্বানী কাসেমি মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য সহকারী তত্ত্বাবধায়ক ওয়াইদের সিরি মায়া ফাজেলে নওজওয়ান মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ নূর আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক উত্তর জোয়ারা মসজিদিয়া জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা রুহুল আমিন নিজামী আজকের মাহফিলের রৌনক গাউসিয়া কমিটি বাংলাদেশ কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদরি আজকের মাহফিলে আমার সফর সঙ্গীর মধ্যে উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি মঞ্চ বরফুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম ফুকায়ে জাম নায়েবে মুস্তফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত অসংখ্য আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই আজিম উসান দক্ষিণ কাঞ্চননগর হিলফুল ফুজুর সুন্নিয়া সংগঠনের আহ্বানে আমি গুনেহগার নালায়েক দুটো কথা বলার সুযোগটুকু পেয়ে গেলাম অযোগ্য সন্তান যোগ্যতম আসন পেয়ে গেলাম যে নবী যেই মুস্তাফা গোলাম বানিয়ে আমার মুনিবের এতটুকু দয়ার আসনটুকু পেয়ে গেলাম ওই মুনিব বলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট মেহনত করে পূর্ণ দিন কাজের মধ্যে বিভোর থেকে এই বন্ধের দিনটুকু মোস্তফার প্রেমের জন্য কোরবানি দিলেন যে মাওলা আপনাদেরকে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আজকের এই তবরুকময় মাহফিল নয় জিন্দগিতে হয়তো বা মদিনা শরীফে যাওয়ার সুযোগ অনেকের নাও হতে পারে আজকের বৈঠকটুকু ইমানে নিয়ত নিয়ে বসে যান আমার বৈঠকটুকু এটা হিলফুল ফুজুর শাহী ময়দান নয় আমার মুস্তাফার রওজায় বসেছে যে মুনিব মাওলা মুস্তাফার রওজায় বসে বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা বানাবার জন্য মুস্তাফাকে জামিনদারি দিয়ে দিলেন আমরা গোলামের সুরটুকু পেয়ে গেলাম আমাদের আমলি কুষ্টির মধ্যে কেরামান কাতিবিন মুস্তাফার গোলাম হিসেবে আজকে লিপিবদ্ধ করায় জান্নাতের সনদটুকু হাতে নেওয়ার তৌফিক যোগ্যতা সুযোগ যে মাওলা করে দিলেন ওই মাওলা মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ আমি কোনো মানুষ আর ডাকছি না কারণ এখানে মানুষ জায়গার আর বসার জায়গা তারপরেও কোনো মা বোন যদি ঘরের মধ্যে স্বামী শ্বশুর বাসুর দেব ভাই সন্তান নাতি আছে না কথা বলতে হবে আছে না আজকে একটি মক্কম সুযোগ দক্ষিণ কাঞ্চননগর হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠন আপনাদেরকে করে দিলেন নয়ের কিস্তি তৈরি করে প্যাসেঞ্জার নিতে লাগলেন সুবহানাল্লাহ কোনো মা কি কসমিন কালের জন্য পারবে একজন পুরুষের মতো সওয়াব নিতে না আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা দেয়নি আবার ওদের কমের মধ্যে অনেক বেশি আছে ঠিক না তা আজকে একটা মক্কম সুযোগ কোন মা কোন বোন আপন ঘরে গায়ে মাথায় কাপড় চোপড় লাগিয়ে একজন প্রতিনিধি যারা ঘুমের মধ্যে যারা বিভিন্ন কাজ কারবার অজুহাত দিয়ে শুয়ে আছে একজন প্রতিনিধি যদি এখানে পাঠাইতে পারলেন তো ঈমান রাখতে পারেন একজন পুরুষ যত সওয়াব এখান থেকে নিয়ে যাবে ডবল সওয়াবের মালিক একজন মামুন হয়ে যাবে এটা বানিয়ে আমার না আদালু আলা খাইরে কাফাইলি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ
ঠিক না? দেখি আমাদের মা বোনদের কাছে কত সাহসিকতা, কত চতুরি, কত চালাকি নিতে পারলেন। দেখি কোন মা বোন আপন ঘর থেকে প্রেমের ধাক্কা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল টিভির পর্দা বন্ধ করে, কোনো খাবার বন্ধ, ঘুম বন্ধ। আজকে তো আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে নূরের রাডার নিয়ে আমাদের জন্য এসেছে। আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে। যাদের ঈমান এর উপর নাই ওরা কি কেন আসবে? কারণ ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। ওদের নবী মদিনা শরীফে দেখতে পাই, এখানে দেখতে পাই না, ঠিক না? ওদের নবী ওদের বাপদাদার মতো, আর আমাদের নবী সুবহানাল্লাহ বলবেন না? ওদের নবী এলমে গায়েব জানে না, আমাদের নবী। ওদের নবী মাইটা, আমাদের নবী। ওদের নবী গুনাহগার, 70 বার ইস্তিগফার পড়েছেন বলে গুনাহ মাফ করাইতে, আর আমাদের নবী মাসুম। আমার নবী মাসুম, সুবহানাল্লাহ বলেন না? ওদের নবী পাওয়ারলেস, আমাদের নবী আরো জোরে বলতে হবে, ঠিক না? আমাকে একটি বিষয়বস্তু দিয়েছে একটু এনকারেজ করার জন্য। কারণ দক্ষিণ কাঞ্চননগর হিলফুল ফুজুর সুন্নিয়া সংগঠন আজকে করেছেন 17তম বছরের ঈদে মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আজকে আমার ভাই কিছুক্ষণ আগে সহকারী তত্ত্বাবধায়ক দাঙ্গা হাঙ্গামা দরবার জ্বালিয়ে দিচ্ছে, ঠিক না? আচ্ছা, এগুলো কি ইসলামের কাজ? কারো গদি ভেঙে দেওয়া, মাজার ভেঙে দেওয়া বন্ধ না ভালো, এটা বিচার করবে কে? আরো জোরে বলেন না। তুমি কোন ধরনের বিচার হয়ে গেলে? আরে বাবা, যাদের কাছে যে রত্ন নাই ওরা কি ওই রত্নের দাম বুঝবে? পৃথিবীর জগতের মধ্যে আমি অনেক সময় আপনাদের এখানে এসেছি, আল্লাহ কি সুন্নিদের পক্ষে না বাতিলদের পক্ষে? জোরে বলতে হবে। কোন বাতিল কি দাবি করতে পারবে আল্লাহ ওদের পক্ষে আছে? কিন্তু দাড়ি ফাগড়ি, টুপি পাঞ্জাবি, মিসওয়াক ডিলা, মাথায় কপালে দাগ, হাঁটুতে জ্বর, ফিডে শার্ট, আছে না নাই? সব ফিটফাট। কিন্তু রহমতুল্লিল আলামিনের কথা বললে বাবার মতন, কার মতন? ভাইয়ের মতন। নাউজুবিল্লাহ বলেন না। এখন আমি ছোট্ট একটা, যারা ইউটিউব চার্জ করেন, গত 3 মাসের মধ্যে এটি বিরাট ভাইরাল হয়ে গেছে। জানি না কেন আমার অন্তরে আসলো। প্রথম প্রশ্নটা রেখেছিলাম পৃথিবীর জগতের মধ্যে গত 2 সপ্তাহ আগে আপনাদের সাতকানিয়া প্রোগ্রাম ছিল, দ্বীপচরতি। এখানে তো আমার ভাই এসে বাবা, আলহামদুলিল্লাহ। তো ওখানে গিয়ে যখন আমি চিন্তার মধ্যে পড়লাম, 4 বার 5 বার নাকি কি কেটে দিছে, লাইন কেটে দিছে। তাই বললাম আমরা সুন্নিরা কারো দুশমন না, সবাই আমরা এক ভাই বলে মনে করি। কাউকে গালাগালি করছে আমি? যার উপর এই বুতুলিয়তের চাপ আছে তার কাছে গায়ে পড়বে, তাতে আমার কিচ্ছু আসে আর যায় না। এখন আপনাদেরও বিভাগের কাছে একটা প্রশ্ন রাখবো, উত্তর দেবেন ইনশাআল্লাহ? বলুন, করবো? বাহ। এই প্রশ্নটা আমি দ্বীপচরতিতে করেছিলাম, সুবহানাল্লাহ। এখন যারা লাইন কাট নেওয়ার ওরা সবাই এসে গেল, শুধু বিবেকের আদালতে একটা বিচার দিলাম। সাতকানিয়ার দ্বীপচরতির বাবারা ভাইরা, আমরা সুন্নিরা তো আপনাদের দুশমন না। আপনাদের পৈতৃক সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি, আমাদের সম্পদকে আপনি নিয়ে যাচ্ছেন, কিন্তু কোরআনের একটা আয়াতকে আপনি অমান্য করলে ঈমান থাকবে? আমরা যদি না মানি, কোন মার বাবার সন্তান যদি থাকেন এখানে যেন ঠিক করে দেবেন। আমার ভুল হতে পারে, আমি মানুষ না, কথা বলতে হবে। মানুষের কাছে ভুল থাকতে পারে না, তো আমি ভুল করবো না কেন? আপনি শুধরাইয়ে দেবেন। আর কারো ভুল যদি আমার নজরে পড়ে আমি কি না বলে ছাড়বো? দেখি তো বন্ধুরা আমার,
আল্লাহ 1,60,000, 2,60,000, 1,24,000 নবী রাসূল তৈরি করলেন। লক্ষ লক্ষ বছর এক এক করে পাঠাইতে লাগলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা আমার? বিবেকের আদালতে গভীর মনোযোগ চাই। আমার ভাইয়েরা বাবারা, যাদের সাথে যার সম্পর্ক, এই প্রশ্নটা তাদের বিবেকের কাছে রাখবেন। বন্ধু, বিয়াই তাতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, কোনো মারামারি হানাহানি করবেন না। ছোট্ট একটা প্রশ্ন ছেড়ে দেবেন। বন্ধু বল, 1,24,000, 2,60,000 নবী আর রসুল আল্লাহ তৈরি করেন। কোন নবী রসুলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। মওলা বলো না, আমার রসুলকে কেন আরশ আল্লাহর মেহমান বানাইলে? একবার উত্তর দেন দেখি। একজন বাতিল ফিরকার গোষ্ঠীরা গানের ফাঁকা দিয়ে মুস্তাফার শানে মিলাদুন নবীর কথা বললে গায়ে আগুন লেগে যায়। মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি আরম্ভ হয়। মিলাদুন নবীর কথা বললে গায়ে কাঁটা ফুটা যায়। এসিডের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলে। বাবা, কারো আমাদের দুশ্মন না। এই ভ্রান্তি কোরআনেরও চুরি, ঈমানেরও চুরি। কতদিন বেঁচে থাকতে পারবেন? যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর শানের বিরুদ্ধে কথা বলে, নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে, আমি তাদের কাছে বিবেকের আদালতে প্রশ্নটা রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকের যুগে হাই স্কুল শেষ করতে পারে না, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আছে না? আরো ধরে কলেজ আছে না? মগজ দোলাই দিয়ে দিচ্ছে। নবী বিয়ে করে নাই, নবী সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি শিখে নাই, নবী কি প্রস্তাব পায়খানা করে নাই? তা আপনি সেটা নজর দিয়ে ভালো করে দেখলেন একবার, কি আপনার চোখে পড়ে নাই? ইশারে সে চাঁদ চীর দিয়া, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। अरे जोरे, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, ये ताब तवा तुम्हारे लिए। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শুধু একটা নয়, দুইটা নয়, পাথরের মুখ খুলে দিলেন, মরা গাছকে জিন্দেগি দিলেন। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধ করা 300 খেজুরের বীজ, সুবহানাল্লাহ, সিদ্ধ করে দিলেন। আমার নবী বললেন, সিদ্ধ করা মরা জিন্দেগি দেওয়া আমার মুনিব আমাকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এইভাবে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 1,65,000 ঊর্ধ্বে আমার নবীর মুজিজা আছে না নাই? উস্তুনে হান্নানা আজিহিজে রে রাসূল নালামিজান হাম চরবা বেউকুল সালাম। বাবারা, এরকম বলতে গেলে এই ওয়াজ করা যাবে না। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া আছে, শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? হাত তোলেন তো। দুই একটা উঠে গেছে। না না, এটা বুঝে না আমার বাবাজি, মাশা আল্লাহ কবুল করুন। বন্ধুরা, বাবারা, মনোযোগ লাগবে। এই প্রশ্নটা যুক্তি আছে না নাই? আপনাদের বিবেকের মধ্যে রাখলাম, আমার বাতিল ফিরকার ভাই বন্ধু ওদের কাছে রাখলাম, যারা আমার নবী নিয়ে গুত্তাগুত্তি করে, নবীর শান ও আজমতের মামলায় গুতাগুতি করে,
আমার আল্লাহ উপযুক্ত জবাব দিয়ে রাখলেন, ওয়ারাফানা 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 লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ওলামায়ে কিরাম রাসূল এই জবাবকে আমার না আল্লাহর হক দেয় নাই। কোথায়? বুঝতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মাহবুবকে কোথায় নিচ্ছ? আমার আল্লাহ বলতে লাগলেন কোনো হক নাই। আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ সেটাই আমার নবী মুস্তাফা। বুঝতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? এবার এলান করতে গেলাম নর্থ বেঙ্গলের জমিনে, হুজুর আপনার বক্তব্য শুনেছি, আপনার কাছে প্রশ্ন রয়ে গেল, আপনি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল। আমি বললাম আপনার বুঝে কি সমস্যা হলো? থিওরিক্যাল কোরআন পেয়ে গেলাম, প্রতিটি আয়াত হলো থিওরি, আর প্র্যাকটিক্যাল খোদাবন্দ কুদ্দুস আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, কোনো বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। আপনি কেমন করে ধরলেন? ওরা নিজে দাবি করলেন আমরা বাতিল, আমি তাজিব হয়ে থাকি আপনারা বাতিল। বলে যে আপনার কিসের বাতিল? বলে যে হুজুর আপনি যা যা বলেছেন সব তো আমাদেরকে বলেছেন। আমি বললাম আপনাদের ঈমান কি? আমাদের ঈমান কি? বলে যে হুজুর আপনাদের ঈমান হলো নবী নাকি জিন্দা। আমি বললাম খোদার কসম আমরা আল্লাহর কোরআন মানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মরতে পারে না, কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি বললাম মেনে নিলাম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমি বললাম মেনে নিলাম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আমি বললাম মেনে নিলাম। হায় হায় ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। মেনে নিলাম। তো আপনি আর আমি তো এক হয়ে গেলাম। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু অসংখ্য আয়াত মৃত্যুর মামলায় দেখে ফেললেন। এবার আমি একটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। আরো সামনে গেলাম, ভাইয়া এই আয়াতটা কি মনসুখ আয়াত পড়লাম? বলে যে না না না। তাহলে আপনি প্রশ্ন করলেন কেন? আর একটু সামনে যাই, বলে যে জান দেখি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আচ্ছা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। বিজ্ঞ যিনি 70 বছর বয়স, মুহাদ্দিস স্কুলের শিরোমণি, ওদের দাবি উনি দুই চোখের মানে টপ টপ করে ছেড়ে দিলেন। আচ্ছা বাবা এই নজিরগুলো কোরআন থেকে আমি পেয়ে গেলাম, আপনি না বলতে পারবেন? বলে যে না বলতে পারলাম না। তাহলে আপনারা কুৎসিতভাবে মুস্তাফার সাথে বিরোধিতা করেন কেন? আমি বললাম বাবা যদি পৃথিবীর জগৎ থেকে রু নেওয়াটা মেনে নিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার দেওয়াটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাহলে আপনার কটূক্তি কোথায়? আপনি কেন আমার মাহবুব মুস্তাফা নিয়ে গুত্তাগুত্তি করেন? বাবা রে এটা আগে এটা পরে। তা আমি বললাম এখন কি আপনি ওয়াফাতুন নবী করবেন না মিলাদুন নবী করবেন? সুবহানাল্লাহ। তখন নীরব হয়ে গেলেন। এবার আপনাদের আরেকটা বুড়ি ছেড়ে দিই, বলে যে ওটা কি আবার? আপনারা নবীকে মানেন 40 বছর পরে। কয় বছর পরে? বলি তো 40 বছর আগে নবী কাফের ছিলেন, এটা বলা যাবে না। মুশরিক ছিলেন, এটা বলা যাবে না। বেদিন ছিলেন, এটা বলা যাবে না। আরে বাবা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক এগুলো রেখে আমার নবীর মামলায় কটূক্তি দিয়ে দিলেন। আর কাফের মুশরিক বেদিন কুরাইশরাও আমার মাহবুব নবীকে আমার বিষয়ের আলোকে স্পষ্ট বলে দিলেন এলানে নবুয়তের আগে সাদিকুল আমিন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেদিন হিজরত করেছিলেন এলানে নবুয়তের অনেক পরে, সুবহানাল্লাহ, হযরতে সিদ্দিক আকবর সঙ্গী হলেন। হযরতে সাইয়েদনা মাওলা আলী শেরে খোদাকে নিজের সিটের মধ্যে চাদর পরাই শোয়াই দিলেন, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার এই কথা দিয়ে প্রমাণ করে আমার নবী ইলমে গায়ব জানে। এলানে নবুয়তের পরে কাফের মুশরিক বেদিনরা স্বীকার করলেন নবী সাদিকুল আমিন। এখন ইতিহাস কেটে দেখলাম না 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 না, আমার নবী এলানে নবুয়তের আগেও শিশুকাল থেকে সারা আরবের মধ্যে বিরাট ধুম মচাই দিলেন। হক কথার বুড়ি, সাদাকতের বুড়ি, যে কোনো বিবাদ মিটানো একমাত্র আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ছাড়া আর কেউ নাই।
আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আরবের বড় বড় মনীষীরা মাথা ঝুঁকাইতে বাধ্য হয়ে গেলেন, কেউ থাকতে পারল না। মামলা কোথায়? আমার নবীর নাহকের উপর কখনো কদম দেয়নি, সেই জন্য আল্লাহর কোরআন দিয়ে দিলেন, বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যত উত্তম চরিত্র বিশ্বের রেকর্ডের মধ্যে সব চরিত্র কার কাছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অমুসলমান বলেন, মুসলমান বলেন, সবাই বলতে বাধ্য আমার নবীর উপরে বালা হুসনে খলকওয়ালা আর কেউ নাই। জোরে বলুন সুবহান। সেই জন্য D100 বইটা লিখে বিশ্বের মুসলমান স্বীকৃতি দিয়ে দিলেন, এক নাম্বার যেই জাতের নাম গোটা বিশ্বের মধ্যে, ওই নাম হলো আমার প্রিয় মুস্তাফার। ঠিক কিনা বন্ধুরা? মুসলমানদের বিজয় ছিল, মুসলমানদের বিজয় আছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আর আজকে মুসলমানরা অধঃপতন কেন? আমরা কোরআন ছেড়ে দিয়েছি বলে, নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছি বলে। আমার বিষয়ের আলোকে রাসূল পাকের জীবন বৃত্তান্ত যদি শুরু থেকে বলতে যাই, কখন থেকে নেবেন? যারা বাতিল ফিরকা ওরা বলে 40 বছর পরে, আর আমরা বলি যে খবরদার সরসজদায়ে মাবুদ রাখকর হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सालातुना। এলানে নবুয়তের আগের গুলো সরাসরিয়তের কারণে নেয় নাই। আমার মুস্তাফা কারোর সাথে ঝগড়া করেনি, কোনো বিবাদ করেনি, যেখানে সেখানে ইস্তেআনাত করতেন, সাহায্য করতেন। মার গর্ভ থেকে আগমন শুরু করে বুদ্ধি থেকে শুরু যখন হলো, এক নম্বর পৃথিবীর জগৎকে শোনাইয়ে দিলেন রহমতুল লিল আলামিন নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের দাওয়া কবে? আমার নবী বলেন, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। আসলে আমরা শুনতে থাকবো, পারবো কি? আমার প্রিয় রাসূল সারা বিশ্বকে তাক লাগাই দিলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আলা বলা হয় খুলকে আযীমের উপরে। তাহলে বুঝা গেল যত সৎ চরিত্র আমার নবী তার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের মধ্যে রেকর্ড করে দিলেন। খবরদার খবরদার খবরদার, মাওলা কেন করবে না? আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার সারা বিশ্বের উস্তাদ অন্য কেউ, আমার নবীর উস্তাদ একমাত্র আল্লাহ। আল্লাহ কাউকে পড়ায় নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কাউকে শিক্ষা দেয় নাই, একমাত্র উস্তাদ আল্লাহ। আমার মাহবুবে মুস্তাফার বিশ্বের রেকর্ডের মধ্যে কেউ বলতে পারবে না আমার উস্তাদ আল্লাহ। একমাত্র উস্তাদের দায়িত্ব আর রহমানু আল্লামাল কোরআন ডিক্লেরেশন দিয়ে শুনাই দিলেন, খবরদার এই বিশ্ববাসীরা আমার মুস্তাফার উস্তাদ পৃথিবীর জগতে কেউ না, আমি আল্লাহ একমাত্র একজন শাগরিদ, আমি একজন মুনিব, একজন শাগরিদ বানাইলাম যার নাম নূরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখাইতে 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 এবার এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর বসে থাকার প্রয়োজন নাই, আপনি বলে দিন বহিস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ। আমি শাগরিদ হয়ে আসি নাই, আমি শিক্ষক সেজে এসেছি। সুবহানাল্লাহ। নবী কি হয়ে এসেছেন? এখন ছাত্র যদি শিক্ষকের ভুল ধরে, গোমরা কোথাকার, গালের ফাড়া বেড়ায়, জানার ফুরেনের বাড়ি দিচ্ছে। ঠিক কিনা? এবার আপনাদের বিবেকের আদালতে আমি আমার একটু শুরু করলাম নবীর আপনার জীবন বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না। ছোট্টকাল থেকে যে নবীকে সাদেক, সত্যবাদী, আমিন, আমানতদার, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ইতিহাস ঘেঁটে দেখেন, হিজরতের রাতে কাফের মুশরিক বেদিনরাও আমার নবীর হাতে স্বর্ণ, চাঁদি, রূপা, বিভিন্ন টাকা এইসব কিছু মজুদ রেখেছিলেন। হযরত মওলা আলীকে প্রতিনিধি বানিয়ে দিলেন, আলী রে
তুমি পরীক্ষার মধ্যে পাস করতে পারো কিনা দেখি। আলী সব থকবকে যুবক, সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় 22 হইতে 23 বছর বয়স, সুবহানাল্লাহ বলবেন না? হযরত মাওলানা আলীকে এলান দিলে, কম বলেছেন অনেক কেউ, এলান দিলে আলী তুমি কি পারবা আমার চাদর পরিধান করে আমার চোখের মধ্যে শুইবে? বলছি ইয়া রাসূলুল্লাহ পারবো না কেন? বলে তোমাকে কেটে ফেলবে, মেরে ফেলবে। মাওলানা আলী হেসে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ মুস্তাফার নূরানী চাদর আমার গায়ের উপর থাকবে, নবীর চোখের উপর আমি শুয়ে থাকবো। আমি গোলাম, আপনি মুনিব। আমি যদি মারাও যাই, দুই টুকরো হয়ে যাই, হুট খুলে দেড় ঘন্টে বুক ফাটিয়ে বলতে পারবো, মৌলা রে তোর মাহবুবের চাদর আমার গায়ে ছিল, তোর মাহবুবের চোখে সাক্ষী বানাইলাম, আমি আলী রূহ কুরবান করে দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। বন্ধুরা ওরা ভাইরা আমার, রাতটা ছিল হিজরতের। আরো কথা এসে যায়। মৌলা যখন খুশি হয়ে আমার নবীকে উত্তর দিলেন, আমার নবী একটু জড়াই ধরলেন, আলী একটু করে কান লাগাও। দেখা যাচ্ছে বাড়ির গুনগুন 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 আওয়াজ, 40-এর ঊর্ধ্বে। অসংখ্য কুরাইশ বংশের নেতারা দোদারা তরবার নিয়ে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে খতম করে দেবেন। হযরতে মাওলানা আলী এলান দিলেন, আজকে তো নবী হারাইব মনে হয়। আলী কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন কি আজকে শেষ? বলে যে মুঠো না। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কি জানে না? বাইরে হওয়ার আগে বলতে লাগলেন, মুঠো না, আমি ওদের ভিতর দিয়ে চলে যাব। মাওলানা আলী, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হয়? বলে তুমি হুকটা লাগাই দাও, আমি বেরিয়ে যাচ্ছি। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আলী কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন, আমি আখেরি নবী, আমার মতো আল্লাহর কাউকে বানাই নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ এই উত্তরটা দিতে গেলে আবার এখান থেকে ছুটতে হবে। উত্তর কি শুনতে রাজ কেউ পারবেন? একজন বলেন না, ইয়া আল্লাহ 1,24,000 2,60,000 নবী রসুল বানাইলে কোন নবী তুমি বানাও নাই? ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ আছে না নাই? দাউদ খলিফাতুল্লাহ আছে না নাই? মাওলা তুমি নিজে বানাইলে, এক একজনকে এক একটি লকব দিলে। এমনি কাউকে আরশ ও আল্লাহর মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? সুবহানাল্লাহ। আরো জোরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ আছে না নাই? মনে থাকবে তো? উত্তর দিতে পারবেন না? তো একজনও হন না, আয়সাকে এই বলো না, বলতে বুঝি না না ধন্যবাদ সুন্নি না বলতে পারবে না, আবার কে বলতে পারবে? সুবহানাল্লাহ। এগুলো বাস ইদানিং কালে 3 মাস ধরে, এটা আমার ছাত্রদের জন্য আমি বের করছি, কোনো তফসিরে পাবেন না। সুবহানাল্লাহ। একটু ভিন্ন ধর্মী করছি দেরি, সবার কাছে মুখস্থ আছে, আছে না? সুবহানাল্লাহ। ইতারা হুজুর লাতিককে ধন্যবাদ, আপনি আগে দিয়ে না থাকতেন না হয়ে দিত, ঠিক না? আলা হযরত প্রথম খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে না তুন বাতিল হলে নহরে শিরিক গুলি ফতোয়া দেয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे आला सबसे बाला वो বুঝা আছে না? এক নম্বর যেটা বাতিল না ফরে না, শিরিকের ফতোয়া দেয়, এটা হলো ঈমানের মূল মন্ত্র। সুন্নিরা ফরে না, ফরে না? গিয়ারবি শরীফ, গাউসিয়া শরীফ, মাদ্রাসা ওপেনিং করতে অ্যাসেম্বলির মধ্যে পড়ি না? সুবহানাল্লাহ বলেন না? কিরা তোরা কেন পড়ো? ইয়ার তোলে তোলে তোর বিড়াল বাইরে যাবে আরানো পড়ি, শূন্য হলে ফরে খা। সুবহানাল্লাহ। নিচে তোর ফেট করে আসে না নাই? সব সেলা করতে তো হস্তকা লাগে,
ঠিক না ওদের কি বলতো শিরিক হয়ে যাবে সব সারা মানে আল্লাহ তো উড়ে গিয়ে নাউজুবিল্লাহ বলবেন না এখন কোরআনের আয়াত আসবে আলহামদুলিল্লাহ বলেন না বাবা আরকানা যেতুর ফার্ম হাইলে জায়গায় নারকেল না বহুত বদ্ধকল ভাই করবেন আশা করে দিন তো একখানে সব বিশাল ফিতে আলোয় দেবেন এই সন্তান বাবা তুমি সামনে আসো মার হাওয়া আমাকে থুদুরি দবাঙ্কা করতে রেখে মাত্র 12টার কাটা বাড়িয়ে আধা ঘন্টা গিয়ে দেবে আল্লাহ কবুল একটা সাবি বইন না অনর বাবা না বাজি নিয়ত করুন না আল্লাহ আয় জায়গা দিতে আরোগ্য পাইবে আল্লাহ তুই আরো জান্নাত জায়গা দাও সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चे दोबारा या नबी सलाम चनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया मयसर हो अगर सैरे मदीना तो दिखलावो गाका को ये सीना सलाम খুললাম যখন ফাঁকে ফাঁকে চালাচ্ছি কষ্ট লাগছে আপনাদের আমার মাহবুবে মুস্তাফার চরিত্র জীবন মিন্তাত্ম সুবহানাল্লাহ যার কোনো তুলনা আসেনি আমরা কি পারবো না পারার পিছনে কারণ হলো অমুসলমানদের পশ্চিমাদের চরিত্র কাঁচা আমাদেরকে গিলে ফেলেছে ঠিক কিনা মুসলমান তো আমরা ছেড়ে দিলাম আজকের মুসলমানরা অধঃপতন কোথায় वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर सुभान अल्लाह वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर ठीक है एक समय मुसलमानরা বিজয় ছিলাম ইজ্জতওয়ালা ছিলাম হরমতওয়ালা ছিলাম কেন 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 আমাদের কোরআন বুকের সাথে ছিলাম প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত ছিল আজকে কোরআনের তেলাওয়াত নাই পড়তে ভালো নাই এবিসিডি সরু সরিয়া এই সব কিছু পড়ার আছে আলিফ বা তাসা পড়তে বললে এগুলো তো মসজিদের কাজ ঠিক নাউজুবিল্লাহ বলবেন না সেই কারণে আগের যুগে আমরা ইজ্জতের মালিক ছিলাম জমিদারি চলেছিল একজন ইনকাম করত সবাই ঘুরে ঘুরে খাইতেন ঠিক কিনা আর সবাই ইনকাম করার পরও বরকত নাই বন্ধু খোদার জাতের কসম আজ থেকে শুরু করেন মিথ্যা ছেড়ে দেন ইনশাআল্লাহ বলেন না মিথ্যা ছেড়ে দেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়েন হারাম থেকে পেটটা পবিত্র করেন খোদার কসম অভাব চলে যাবে সবকিছু দূরীভূত হবে তকদির পরিবর্তন হবে ওলি আল্লাহর দস্তরে আপনার লিস্টেড নাম হবে ঠিক কিনা বন্ধুরা আর আগামীকাল একবার শুরু করে দিন সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত সূরা মুলক শরীফের তেলাওয়াত সূরা আর রহমান শরীফের তেলাওয়াত সূরা মুজাম্মিল শরীফের তেলাওয়াত প্রতিটি ঘরে ঘরে চালু হয়ে যাক বরকত শূন্য আর থাকবে না এক এক টাকার বরকত 1000 টাকায় পরিণত হবে ঠিক কিনা সালে আনা বাজু क्या मिजवता ना होली की हर बात बंद हो जीवन 200 बात जीवन न हो दे 200 बात कर बाफे न हो दे राजत तो हम भी ना बची क्या मतलब मत फुजियो सोली ना सोली तारा मिजवता हो तो हम सोच दिया देखो ना असिद को यूंजी वाल किस बुयूली सुभान अल्लाह
সত্য কথা মানুষের বাঁচায়, পরিত্রাণ দেয়, মুক্তি দেয়। মিথ্যা কথা মানুষের কি করে? ধ্বংস করে। আল কিসবু রাসুল ক্ষতি, মিছা কথা দি সমস্ত ক্ষতির মূল। ঠিক না বেটি? এত লাই আজকের মাহফিলের তুমি একখান শিক্ষা হল, আর মিছা কথা হইতাম না। ইনশাল্লাহ কেন বড় করে হল না, চেষ্টা করুন নবা। মরণ তো করিব না, মরণ করিব কেউ নমরি থাকে জন্য ছোট্ট কাহিনী নিবেন না, আবার ইকে ছুটিনো যাইনি। আমরা সন্ধানাইছেন বহুত উর্বর এলাকা, ইয়েন 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 তো আমরা দক্ষিণ কাঞ্চননগর এনজ্ঞ স্টেজ না এমারত। এই এলাকার দক্ষিণ কাঞ্চননগরের উগ্র মানুষ নেই, উগ্র নগ্য আছে আছে। সারজা গেল লক ফেলাম, রাসুল খিমা গেল লক ফেলাম, মুসাফা গেল লক ফেলাম, আলান গেল লক ফেলাম, শিলে গেলাম হদুজুর আরো বাড়ি কাঞ্চননগর আরো বাড়ি মাহফিলত গিয়ে আজি অনর ডক্টর আবুল ফজল ইবে ফোন করে অনজুর আরো বাড়ি যেতে দেখুন, কিন্তু অনর বাড়ি কি কাঞ্চননগর? আর পরে ভিতরে হদুজুর আরো বাড়ি কাঞ্চননগর। হুজুর আরো বাংলাদেশের খবর পাইতে মন নাম বাইরে একখানা করি ব্যাকুল শূন্য ইত্তেফাক হইবেন নাই, ঠিক না? আগে আর ট্যুর আসছিলাম, ইয়ার ট্যুর কত জান না নমাতে যার দ্বারাই অন্য পারিব আল্লাহ ইতার হয়তো হেদায়েতের পথের প্রতীক বানাও। আন্নালি নাস্তা না বুঝ ধরে দাও বড় করে আমিন হন। এটা বকিলে না কিছু গদিসা উল্টে যাবি যেভাবে শুরু হই গত হারিয়ে ঘটনা নফরব ক্যান্সারের অবস্থা। ময়দানকে ময়দান হত্য বড় বিরাট এলাকা, দাও দাও করে আগুন ধরা দিই নওয়াজুবিল্লাহ না হইবে বড় আফসোসের হতো। এটা যদি অনাচার চলে, অত্যাচার চলে, অনেক প্রতিরোধ করিবেন না। আর কি বন্ডরির পক্ষে না মাথন? আর কি বন্ডরির আশ্রয় প্রশ্রয় আছে নাকি? বন্ডরির নাল্লা হলো সম্পর্ক আছে না? আর তো হকানি রব্বানি ওরির পক্ষে, তো তোরও তো আর হাম করতে লাগবে না। তো বন্ডায় শরীরের বিরুদ্ধে প্রতিবাদ করো না। বাড়ি জ্বালা দিলি, গাছ জ্বালা দিলি, মানুষ কিন্তু মানুষ তো মুসলমান নয়, হিন্দু হক, বুদ্ধ হক, খ্রিস্টান হক, ঠিক না ঠিক? আল্লাহ না বানায় ইতে বহু দায়িত্ব হল নেব। ইয়া গোড়া গোড়া আছে মানুষ সবাই করে দিদি আল্লাহ বুঝিবার তৌফিক দাও। আল্লাহুম্মা ওয়া ইলা অনলার সন্তান আতিকে হতাশিতে নগরিত হবে নিশ্চয় লাইফ স্যার আলহামদুলিল্লাহ লাইফ বই বিষয় না চলে দরি বই বই আজকে সন্ধ্যানাইছো আরো কাঞ্চননগরের ভাই অল খুশি হইব আসাম জায়গা গীত হকা দেখি জি আমিন হন না অনলার কাঞ্চননগরের ব্যাগ দাতল আর একটি নির্ভরের ফল আমরা হইন্য ভারতে অনরা সন্ধ্যানাইছো প্রায় ৬০ জন মা বর ফুয়াই উগ্র মাই ফুয়া পারে আলহামদুলিল্লাহ হইবে ইয়াল্লাহ ধন্যবাদ মোবারকবাদ। পৃথিবীর জগতের ভিতরে সত্য বড় মামলা অনরা সন্ধানাইছে গর্বিত মা বর ফুয়া এতাল্লাই আরো ডক্টর আবুল ফজল সহ সন্ধানাইছে মার ফুয়া জুড়ে আল্লাহ তাআলা কামিয়াব করো, চার মানের হেফাজত করো, মহারাজা আল্লাহ পূরণ করি দাও। আজি শূন্য এক কাট্টাই দিয়ে অনাতে খুশি না লাগে তো এই রেমে ১০০০ তখন ১০,০০০ আছে না নাই? আল্লাহ শূন্যতর ফ্যালেট ফার্মতর অরুক কথা চিরতর দূর করে দেয় বড় করে আমিন হন না। অনতি বিলম্বে আল্লাহ একবার তৌফিক দান। আসুন বাবারা কথার প্রসঙ্গটা নিলাম, প্রশ্ন একটা ছেড়ে দিয়ে বেজে গেলাম। মাওলা কোন নবী রাসূলকে আর সব আল্লাহর মেহমান বানাও নাই, আর হযরত একটা কলি দিলেন প্রথম সুবহানাল্লাহ বলবেন খাতিমুল আম্বিয়া
حق کا پیارا نبی سارے نبیوں کا آقا ہمارا حضور مجید اللہ جی کیا نمبر دیتے نمبر آسمان نوحی پر سب نبی رہ گئے عرش اعظم پہ پہنچا سب سے سب سے بالا جس کو سایہ ہے عرش خدا پر جلوس جس کو سایہ ہے عرش خدا پر جلوس ہے وہ سلطان والا ہمارا نبی سب سے کیا خبر کتنے تارے کھیلے چھپ گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا سٹا ناتر کولی سائرات واس کرتا ہو سبحان اللہ سرالتر تمہارا بجھنے اتر دیتے پاربین کیوں سب بلدو جن ہارے کی بے انہوں نے ٹیا دیا نہیں دینا نا انہوں نے دینا نہیں آئے مونا تھا کی بلدہ ہو جاتی فاکس باقی نظر آمین بول بننا ایبار سورہ سوری گلام امام اعلی حضرت چتردش شتابدیر مجدد کلم دورے پھیلن سبحان اللہ تیرا مسند ناز عرش بری تیرا محرم راز روح امین جزور بول بننا سبحان اللہ تیرا مسند ناز عرش بری تیرا محرم راز روح امین تو ہی سروار ہر دو جہاں ہے شاہ تو ہی سروار ہر دو جہاں ہے شاہ تیرا مثیل نہیں ہے خدا کی قسم تیرا مثیل نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں شمس دہاب اچھا آواز دی بولو نا سبحان ارے جورے এখানে কসম খেয়ে নিলেন মওলাই করিম আমাদের বুঝে আসে না কেন তুমি আরশ মোয়াল্লার মেহমান বানাইলেন বলে যে গানের ফাড়ার মধ্যে জানার ফুরেনের বাড়ি দেওয়ার জন্য খবরদার যেমন তেমন কথা আমার মুস্তাফার শানে বলা যাবে না মওলা কি অপরাধ করলাম বলে যে আরশ মোয়াল্লার মেহমান বানাইলাম মওলা কেন কোন নবী রাসূলকে না নেওয়া আমার নবীকে নেওয়া ওইখানে রাস্তা কি একটু ফাঁস করে দাও বলতে কিয়ামত পর্যন্ত বাবা মাটি বলবি গায়েব জানা বলবি 14 খানদান বলবি গুনাহগার বলবি পাওয়ারলেস বলবি জানে না বলবি আমার নবীর সাথে উপমা দিবি উপমা তো দূরের কথা কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে تیرا مثل نہیں ہے خدا کی قسم تیرا مثل نہیں ہے خدا کی قسم سبحان اللہ চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ এমনি তো আমরা নাচ শুনি দে দেখেন কি তাজ্জিব মামলা ইমামে আলা হযরত কোন বাতিল ফিরকার ক্ষমতা আছে মুখ খোলা জানার ফুরেনের বাড়ি দেন আল্লাহ তুমি আরশ মোয়াল্লাই আমার মাহবুবকে কেন নিলে সুবহানাল্লাহ হযরত বেটা তোরা তো অনেকেই নবীর মতনও বলতে পারোস
বাপদাদা তো 14 গোষ্ঠী না, নবীর মতনও আমার নবীকে বলা যাবে। কিছু আওয়াজ দিবেন না, সুবহানাল্লাহ। এটা দিয়ে কি শেষ? না না না। এবার 6 ভাষার আমরা যে পড়ি সবাই পাগল, সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? আরে শুনতে কি রাজি? 6 ভাষা দিয়ে হেদায়েতকে বকশিশ আমার আলা হযরত কলমজাত করে বললেন, সুবহানাল্লাহ। লামিয়াতি নজিরুকা ফি নজরিন লামিয়াতি নজিরুকা ফি নজরিন مثل تونا شد پیدا جانا مثل تونا شد پیدا جگراج کو تاج تورے سر سو ہے جگراج کو تاج تورے सो है तुझको सहे दूसरा जाना है, तुझको सहे दूसरा जाना। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চুকে পড়ে না কে গো তোমারই মতন, চুকে পড়ে না কে গো তোমারই মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। আমার নবী পাওয়ারলেস, ঠিক না? আরো জোরে। রাসূলের কত পাওয়ার, সুবহানাল্লাহ। মেরাজুন নবীকে আমরা প্র্যাকটিক্যাল পেয়ে গেলাম, কোরআনে হাকিমকে থিওরিক্যাল পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। সেই জন্য আমি রিচার্জ করে দেখলাম গোটা মেরাজুন নবী সুন্নিদেরকে বুকে নাম আমার খোদা। সুতরাং সুন্নিদের কোনো ভয় আছে? আরো জোরে দেখুন তো আলা হযরতের কলম। আল বাহিরু আলা ওয়াল মাউজুদ मन बेकस तूफान हो सरबा, मन बेकस तूफान हो सरबा, मजदार में हो बिगी नीग हवा, मजदार में हो बिगी नीग हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। कुछ आवाज तो बोल ना सोहान। सागर माझे आमी देव बिशाल गुरनी जड़ को बोले पड़े चिए कर, गुरनी जड़ বলে পড়েছি এখন নিরাশ্রয়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিয়ে দাও কুলে মোর তরুণীহা, বিয়ে দাও কুলে মোর তরুণী। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কত বাবা বলতে সূরা কাউসার দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাস বাবা এতটুকু উপরে গিয়া সব কিছু মিলে আমাদের আরেকজন আশিক রাসূল
যেটা সবার মুখে মুখস্থ আছে, আছে না নাই? আল্লাহ তুমি আরশ মোয়াল্লা কেন নিলে? সুবহানাল্লাহ। একই প্রশ্নের উত্তর কি আসবে? जिसका की थानी नहीं, जुड़े जुड़े जिसका कोई थानी नहीं, वो नबी मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सुना दुनिया जोर पर है तूफान भी, डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौकट पर। हिलफुल फुजुल शाही मैदाने केन बसलाम? इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौकट पर। वो कभी तो पहुंचेंगे, हाँ वो कभी तो पहुंचेंगे, कौन गम कमारा है। वो कभी तो पहुंचेंगे, कौन गम कमारा है। सुना दुनिया আবার ঘুরে আসলাম। বন্ধুরা ওরা বাইরে আমার প্রিয় মাহবুবের জীবন বৃত্তান্ত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাসুম থেকে নিয়ে একদিন থেকে নিয়ে উম্মতের কান্না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর যখন এলানে নবুয়ত হয়ে গেল হিস্ট্রির মধ্যে সব আসতে লাগলো সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা বাইরে পৃথিবীর জগৎবাসীকে ইতলা করে দিলেন আমার মাহবুবের চরিত্র কেমন সুবহানাল্লাহ। বন্ধুরা ডুগডুগি বাজা একজন ইহুদি মোটা পেটওয়ালা আছে না নাই? তো মোটা পেটওয়া আড্ডকে দেখিলে তো ভালো লাগে কিছু ইবে হারা বেশ হয়। আবার কে 3 বছর এক মুঠা না হই হমি না মাতর না হমি না। মণিপুরের খেলা খুব ভিন্ন সুবহানাল্লাহ। বড় মাছের বাচ্চা দেয় আবার ভিন্ন থাকে, আবার একবারে বন্ধ করে দিলে তো মাথা করে শুরু করে, ঠিক না? তো আল্লাহ ব্যাকরণ নদক বড় কঠিন মেদুরিয়াম বেশি কষ্ট আল্লাহ ব্যাকরণের কোনো। বন্ধুরা ওরা বাইরে আমার প্রসঙ্গক্রমে একজন ডুগডুগি বাজানেওয়ালা সবাই আমার নবী বললেন এই আনসার মুহাজির যে যাকে পারো বাক করে নিয়ে যাও সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলের দরবারে মেহমান, তোমরা যার কাছে সামর্থ্য আছে সে নিয়ে যাও সুবহানাল্লাহ। আজকে এশারের নামাজের পরে মেহমানদারি হবে। অন্যান্য ধর্মাবলম্বীরা চলে আসলো সুবহানাল্লাহ বলেন না। সে ছিল ইহুদি, সে ছিল ডুগডুগি বাজাই, সে অন্য দিকে খাবার না পেলে নবীর দরবারে চলে যায়। খেয়াল রাখবেন আমার নবীর এমন একটি দরবার শুধু মুসলমান না অমুসলমানও যদি যায় আমার নবী কাউকে খালি ফেরত দেয় না, ঠিক কিনা বন্ধুরা? ये दरबार मोहम्मद है ये गान, अपनों को क्या कहना। ये दरबार मोहम्मद है ये गान, अपनों को क्या कहना।
से हाथ खाली गैर भी जाया नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते सलात दुनिया मुखफाड़े होंगे तुरु आज ये ज़रा शुभ सुभान अल्लाह ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगी सुभान अल्लाह ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगी अरे ना दाये दामन को पहला या नहीं करते अरे ना दाये दामन को पहला या नहीं करते सारा दुनिया अरे बाबा क्या क्या इल्ले उतुका आरा सुन्नी और भाई তোমারা কেন পাইতে সুবহানাল্লাহ হতো হই নবীর দরবার গিয়ে তো আইলে কিছু না ভাই তো তুই পাবে কেন তোমার তো নবী বে মরা আর নবী গোলামর ফ গোলামরও ফেরন আজানা দরজার খাইলে বেড়ালি বেরো ফেরন না দে শুধু ঈমান দিয়ে কো ডাকতম করতে খোদার কসম আই গোলামর ফ যতবার গই এতবার আর নবী কেন কেন নমুনা দি যতবার গই হোসেন নবী না ये ना कोई तेरा नहीं ये मानव से शुरू होता है ओबुक इमे होइले मुस्तफा आदाना दरदार क्यों ना सारे शुद्ध शुक्र होने में नहीं इक्कीर हो जाना पड़ेगा सुबह ना रोज़ातुन मेरे माता का मैं याद बार घड़ी दर अल्लाह हाय 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 अरे मुस्तफा अल्लाह बराबर आखुन सलात दुनिया प्रसंग रखलाम बंधुरा बाबा भाईरा आमार डुगडुगी बाजाई मुस्तफार दरबारे दौड़ दिए क्यों नेबे ना आमार नबी आई आमार साथे चल सुबहानाल्लाह डुगडुगी वाला होतर मोतर करतेছে आय हाय हुजूर ওটা আমি জানি তোমার খাবার লাগবে কিন্তু নবীর কাছে তো আজকে রাতের খাবার কি আছে এইজন নবী মুস্তাফা তার জীবন বৃত্তান্ত চাইতে লাগলেন আমরা তো ব্যাংক ব্যালেন্স করে রেখেছি আমরা তো টাকার পাহাড় বানিয়ে রেখেছি আমরা তো সবকিছু ফিটফাট আমার নবী বলতেন যে যতক্ষণ বন্টন শেষ হবে না অতক্ষণ তোমরা ঘরে কেউ ঢুকবে না আগামী কালকের কোনো খাবার কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে না সেটা হলো রহমতুল্লিল আলামিনের দরবার কারণ নবী আমার মতন আপনার মতন নয় আইয়ুকুম মিসলি ইউতঈমুনি ওয়া ইয়াসকিন জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলেন না প্র্যাকটিক্যাল বলতে গেলে এটা আপনাদের ইয়ের বাইরে চলে যাবে আরেকটা রয়ে গেল আব্দুল কাদের জিলানী শুধু একটা ডুগডুগি বাজানে वाला আমার মাহবুব নবী বড় চিন্তার মধ্যে মগ্ন আমার মেহমান তো চলে আসছে একই আছে আমার আল্লাহ পাঠাবে সুবহানাল্লাহ মেহমান নিয়ে কথা বলতে লাগলেন যতক্ষণ ইন্তজাম হচ্ছে না ততক্ষণ ইহুদি হলেও মেহমানদারি করতে লাগলেন শীতকালীন মৌসুম ছিল সুবহানাল্লাহ বলেন না লেফন লাগবে না কম্বল লাগবে না ওই যুগের নিয়ম অনুপাতে হঠাৎ করে একজন সাহাবী চলে আসলেন একদম বুড়া মাংস সুবহানাল্লাহ একদম নড়ার একদম এমন ভাবে পাকানো খুশবু ভোঁ ভোঁ করতে লাগলেন আমার প্রিয় মাহবুব এলান দিলেন এই ইহুদি সারাদিন কিছু খাস নাই আমার মুনিব আহার পাঠাই দিলেন তুমি অন্তর্ভুক্তি করে খা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন পাশে একটা টফের মতন করে দিলেন তুমি নিয়ে নিয়ে খাও সুবহানাল্লাহ ইতে খাইতে 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 আতিকা আসর মতন হাই লাগছে তো হুজুরি গো কাজ শুরু ঠিক না তো গন্ধ মানে বুঝুন তো একবারে বিছানা লাল লাল বানা ফেলি ঠিক না আর হম করবো না
ইতে উড়ি আর রসুল তো ফজরের নামাজ আল্লাহ যাবে কই মসজিদে নবীকে তুই হবি ইতে কি আর যাবো না আহা আর নবী কি না হত্যাকাণ্ড মরণ হবে আল্লাহ আর নবীর চরিত্র দেখুন না হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা ফুয়া যুবক ফুয়া কি ও মা বোন কল খেয়াল করিবেন লাগে দেশ আর কাইয়ে ফুয়া কি যুবক আতিককে এন একখান রোগী গিরে গিরে ছুটে যাবে উদ্দেশ্য আমরা আছে উড়িন না পারেন বইন না পারেন লড়ার আহা ডাক্তারে কবিরাজল বোট বইরে উনাইশের বাফর তো মারা রাখি তোমার ফোরা যা যা খাবাইল আগামী এত তারিখে কিন্তু তোমার হওয়া যাবে তারা ডাক্তারও না হয় না लेकिन कैलकुलेशन मिले एतदिन मुझे रात रिबे ये तो रात तक तुम तो माँ आए डॉक्टर तुम बोलो तो नहीं ओफुद क्या तो ना इसको तो माँ आज जुबक फाना ना जैसा मर मुद्दी आर माँ बाप रात खत्म तो लोग कर एक मुद्दे मुद्दी तू ही माँ बाप यार खत्म करते लग गए अल्लाह अकबर माँ बाप केंद्र देखना सरकार किसी के ही हिसाब ही हो रहा है अल्लाह अकबर আতিককে হতার প্রসঙ্গে হইমা কষ্ট হবে না হলো গসবা করা আদিত্য না দূরে দূরে তোবা আমার আগে হইম দেরি গসবা পিড়ার দৃষ্টি আল্লাহ কবুল কর মা হবে আল্লাহ আর প্রশ্ন করলে তোর দম করিব দিন না কানিয়া দিতে জন্য হাতে দাম বুঝে দেবে আর আসুননি আর হাইম বস্তু মজুম ভাব Yan dikit orang sebenarnya manusia ini dikutnya gorba kalau dansa berbaik ada hak saya ini pada pada itu nak kah ada yang ada timur fah Alhamdulillah Allah berkata kabul kor ya ona izzatnya bap khaner ma khaner fuat maistun ovud tu yang nak hektar fuat na kya mare হলো মাই ফুতুরে ইল্লে কথা হতে হয় না জানেন দিনে ডাক্তার হই যায় ব্যস্তার না মাই বেদ করে দিয়ে হানি আর মা বোনের তো আতুরি বেঠে গোপন কথা লাইন না পারে আতিককে পেড়াই খাদি যেতে পেড়াই দুজে অমানো খানিস খানিবের কোনো কারণ নাই মরণ তো ব্যাগ গুরুত্ব ফুরিব মা বাপ আরে মাপ করে দিও মা বাপ কত বড় সম্পদ বিশ্ব সুন্দরী বিয়ে করলো আফর মা বাপ যদি নারাজ হয় আর নবী সারি দিবেন লাই শিখাই নদের এবার তুমি বিছানা আলোক করো আর মা বাবারে ঠিক করো রুম আলোক করো মা বাবারে ঠিক করো তারাকে রুজি দাও এক তালাক দিলাম 6 মাসের ভিতর আমারে ঠিক গরম পড়িব আর বাবারে ঠিক গরম পড়িব যদি নোয়ার আর নবী কতে দ্বিতীয় তালাক দাও সুবহানাল্লাহ নিশ্চয় ভালো মানুষের মেয়ে বলি খানদানের মেয়ে বলি বিয়ে মানুষের দেখবা মা বাবারে ঠিক করে লইব জামাই বুঝন ভরিব ইবে আর মা বাপ ইবের মুতুর ফোড়াত আর জন্ম ইবে আর বাবা নারখাড়ি ইবে আর মা জন্ম দিয়ে দেয় ইবে আর মা তারপরও আর নবী করতে ইসলামী শরীয়তে নিচে চলি জায়েজ তোরা বিয়ে করছো আই নবী তোরা কর্তন করে দিবেন না এক তালাক দুই তালাক রুম আলোক করলাম বিছানা আলোক করলাম মারামারির দরকার নাই যদি তোর বইবে শোধরাই নয় তৈলি আফর বাবর মন রক্ষা নাই বিশ্ব সুন্দরী বইল এবারে তোতে তারা দহন করিব মা বড় যুদ্ধ করে দিন দে ওর ওরে সর নাই ফটো সর হওয়া বানাই ঘরের লক্ষ্য দে সি আল্লাহ আর বুঝিবার তৌফিক নিজের মারা হতো ওর যুদ্ধে বেড়ি ওর শাশুড়ি আম্মা যান ঠিক না নিজের মারে কদম বসে গেলে শিরিকের ফতোয়া ঠিক না আর খোদ নিজে দেখি দি জিবে শিরিক বলে হয় এবার ফুতুর বোঝাতে শুনে তো নি কদম বসি ঘরের বাবা মা এত একদম ঠিক করে দি বিয়া করো জাত হলো এনা মাথা নামাইলে বলো সেদে দিবি লোয়া লোর কেন ঘরের ঢুকর কেন গেরু দিক ঢুকর কেন বিয়া করো জাত হল ওয়াজহুল জাবাত আলাল আরদে মানিয়া সুবহানাল্লাহ
নিয়ত লাইবু সময় লাইবু গাত পরিপুত্র লাইবু হস্তর ফরম ফুরিবু নির্দিষ্ট টাইম লাইবু কাবলা মুখিয়ন ফুরিবু নাহরা গাদ হওয়ার লাগন ফুরিবু নিয়ত তিগ্রম ফুরিবু তুই বুঝে শেষদা কি তোর নানা পারে না মানে শেষদা ইনল দিয়ে মা বাবা তোর কি করে খুশকুরি বেলা দেখতে রাখবেন আল্লাহ বুঝিবার তৌফিক ইয়ানা নবীর চরিত্র সুন্নতে মুস্তাফা সুবহানাল্লাহ কদম বসে করে সুন্নতে আর শুনে শিখে শিখি সুযোগ পারে হইব আল্লাহ কবুল করো ইয়া ওনায় শুধু মাসে বাবার কথা শিলতে না আবার ডুবডুবে নাই দেখছি মনে আছে না করতে তাই বোনা একখানা জানা নাই মুখস্থ তোমার মহাদুজন আর কি ভাই হুজুর হদ্দিন মজার আর লাই বন্ধুরা আমার হযরত ওনাইসের বাবা আর মা ছেলে যখন দুই চোখের পানি ছেড়ে দিলেন আম্মা জানি আমি বাঁচব না মরতে তো হবে মা আমাকে একটু মাফ করে দিয়ে মারে আমার আব্বা জান কই বলে যে এখন তৈরি হচ্ছে জোহরের নামাজে যাবেন নবীর দরবারে সুবহানাল্লাহ মারে কোনো খাবার আমার লাগবে না যতটুকু পেলাম যথেষ্ট আমার আব্বাকে একটু আমাকে দেখা দিতে বলে বাবা কান্নার তো চোখ মুছতে মুছতে ওনাইস আমাকে ডাকলে চোখে চোখে চোখ রাখতে পারে না যুবক ছেলে মারা যাবে ওনাইসের আব্বা বললেন বাবা কি বলবি বল আব্বা যান আমাকে একটু ক্ষমা করে দিয়ে আমার মুস্তাফার দরবারে জোহরের নামাজে যাবেন আব্বা অন্য কোনো দাবি আমার কাছে নাই আখেরি ওয়াক্ত আমি যদি মারাও যাই অন্তর খুলে আমার নবীর দরবারে আমার একটা সালাম পৌঁছায় দেবে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ওনাইসের বাবা মানুষ সবাই আস্তে আস্তে বিদায় নিতে নিতে ওনাইসের বাবা সবার কদমে গেলেন ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি আমার নবী ওনাইসের বাবা তুমি কিছু বলবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ওনাইস তো যা হওয়ার মনে হয় বেশি দিন টিকবে না ডাক্তাররা ফরওয়ার্ডিং দিয়ে দিছে বোর্ড বসা হয়ে গেল নজির পেয়ে গেলাম আপনাকে একটা অন্তর খুলে সালাম জানাইলেন সুবহানাল্লাহ আমার নবী বললেন এই উনাইসের বাবা একটু করে দাঁড়াও আর কি আছে দেখি আমি তোমার উনাইসকে দেখতে যাব গোয়াকে আমার নবীর কাছে সময় হাতে নাই উম্মতের কত মায়া যেই নবীর মামলায় আল্লাহর কোরআন বলতে লাগলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল মুনিব শিখাইতে লাগলেন ও সন্দনাজবাসীরা হিলফুল ফুজুল সুন্নি সংগঠনরা সুন্নিয়া সংগঠন ঈমান রাখ এমন একজন নবী তোদের মাঝে আমি দিলাম যে নবী নিজের জন্য সব কষ্ট বরদাস্ত করতে পারে উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে ওনাইসের বাবা বলতে লাগে হায় হায় আমার ছেলে তো প্রস্তাব করি আমার ছেলে তো পায়খানা করি দুর্গন্ধ ভরপুর আমার নবী রহমতুল্লাহ আলামিন যাবেন আমার নবী টের পেয়ে গেলেন ওনাইসের বাবা কি বলবে বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো যাবেন এত কেউ দেখতে পাচ্ছি না আমার ঘরে কেমন করে যাবেন আমি একটু আগে ভাগে যাই আমার নবী বললেন এই উনাইসের আব্বা আমি জানি 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 আমি রহমতুল্লিল আলামিন আমার আগে যাওয়ার প্রয়োজন নাই আমি সঙ্গে যাব এভাবে যেতে 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 উনাইসের বাবা চোখের পানি ছেড়ে দিলেন দুর্গন্ধ পায়খানা প্রস্তাবে ভরপুর ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় মাহবুবের জন্য রাখতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে প্রস্তাব পায়খানা এক সিটের মধ্যেই করে রুমের মধ্যেই করে বলছে তুমি ওই চিন্তা করো না আমার রহমতুল্লিল আলামিন কিসের মার বাবা কিসের আত্মীয় স্বজন কিসের বউ আর সন্তান কিসের বন্ধু বান্ধব খোদার কসম আমার নবী ওনাইসের ঘরে
নাকের মধ্যে কোনো রুমাল লাগাই নাই রহমতুল লিল আলামিন নবী উনাইসের পাশে বসে গেলেন চারিদিকে দুর্গন্ধ উনাইসের মা ইয়া রাসূলুল্লাহ বলতে কিচ্ছু হাত লাগাবে না আমি রহমতুল লিল আলামিন মাথার উপর হাতটা বুলাইতে উনাইসের চোখের পানি আমার নবীর আঙ্গুলে লেগে গেল সুবহানাল্লাহ উনাইস তুমি কাঁদতে লাগলে কেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন নবী আমি একজন অদমকে দেখতে চলে আসলাম আমি দাঁড়াইতে পারছি না উঠতে পারছি না তুমি কাঁদতে লাগলে কেন ইয়া রাসূলুল্লাহ আমার মরাটা সার্থক হলো রহমতুল লিল আলামিন নবী আমাকে দেখতে এসেছে আমার প্রিয় রাসূল 1 মিনিট দেরি করলেন না উনাইস রহমত জুস এসে গেল সুবহানাল্লাহ উনাইস তুমি কি বললে মারা যাবে কে বলেছে যে ডাক্তার বলেছে কবিরাজ বলেছে হেকিম বলেছে আমি বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ আমার নবী হুট করে এলান দিলেন আল্লাহু আকবার উনাইস কি বললে তুমি আমি না রহমতুল লিল আলামিন নবী একবারও কি চিন্তা করলে না তুমি কি আমাকে সাধারণ মনে করলে আমি রহমতুল লিল আলামিন ডাক্তার বলে দিলাম কবিরাজ বলে দিলাম হেকিম বলে দিলাম তুমি বাঁচবে না খোদার জাতের কসম আমি রহমতুল লিল আলামিন নবী বলে দিলাম তুমি ভালো হয়ে যাবে বাবা নিজেকে নিজে রাখতে পারে না কোন রহমতুল লিল আলামিন নবী আমরা পেয়ে গেলাম মাথার উপর হাত বুলাইতে বুলাইতে আর উনাইস বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো হওয়ার কোনো লক্ষণ তো নাই আমার নবী মাথার উপর হাতটা বুলাই দিতেই সুবহানাল্লাহ উনাইস কান্না দিও না এটা কুদরতের খেলা তবে তুমি ভালো হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ তোমার চোখের জ্যোতি কিন্তু নষ্ট হয়ে যাবে চোখের জ্যোতি উনাইস উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো রহমতুল লিল আলামিন নবীকে ভালো করে দেখে রেখেছি আমি আর কোন চেহারা না দেখলেও চলবে উনাইস তুমি কি বললে আমি মরার থেকে যখন হায়াত পেয়ে গেলাম আমার কাল লাগবে না আমার নবীকে আমি অন্তর ভরে দেখে ফেলেছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চোখ আমার লাগবে না জ্যোতি আমার লাগবে না আমার নবী আবার জুসের মধ্যে এসে গেলেন উনাইস রহমতুল লিল আলামিনের উপর এত বড় কনফিডেন্স আমি নবীকে এত ভালোবাসো আমার মুস্তাফা নূরি জবান খুলে দিলেন জোরে বলুন সুবহান জবান গই হে জোশে रहमत पे उनके आके जबान गई है जोशे रहमत पे उनके आके जलते बुझा दिए रोते हंसा दिए जलते बुझा दिए रोते हंसा दिए कोरोना ढेउ जागे तारी नयन कोरे कन्नाई हंसी फुटालेन जाला निभाए दिलेन सोला दुनिया আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন উনাইস তোমার চোখের জ্যোতি যাবে আবার পেয়ে যাবে সুবহানাল্লাহ নবী গায়েব জানে না আর জোরে अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब सुबहानअल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा
মাহবুবের কি আবগারি করব আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিবে মওলা দেখো জগৎ বরণ্য আমার জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সলাতুনিয়া আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সলাতুনিয়া স্বয়ং আল্লাহ তাআলা বড়াই যার মান সম্মান স্বয়ং আল্লাহ তাআলা বড়াই যার মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান যদি তিল পরিমাণ তাকে করে অমান্য যদি তিল পরিমাণ তাকে করো অমান্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য আমি অতি নগণ্য সলাতুনিয়া জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুঁকায় কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সলাতুনিয়া এই জন্য আরেকজন আশিক রাসূল বাবার এসে না বলতে পারছি না সুবহানাল্লাহ বলবেন না দো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे
देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तू देखो रसूले खुदा की सलातुनिया আসুন বাবারা ভাইরা আমার রাতের গভীরতম দিকে চলে গেলাম মুদ্দা কথা কোথায় রেখেছিলাম হযরত উনাইস আমার প্রিয় রাসূল যা বললেন তা হলো কি হলো না নবীর কাছে ক্ষমতা আছে না নাই দুটো উত্তর পেয়ে গেলাম চরিত্রের কথা পেয়ে গেলাম যদি উম্মতের কাছে দুর্গন্ধ পায়খানা প্রস্রাব আমার নবী বলে যে আমার উম্মত যা আমার বাবাও পারে না নবী পারে কি পারে না উচ্চ আওয়াজ দিয়ে এখন যদি কেউ মারা গেলাম দুনিয়ার জগতের মা যাবে বাবা যাবে বন্ধু যাবে সন্তান যাবে বিবি যাবে নবী যাবে আরো জোরে নবী যাবে আসল বন্ধুকে আরো জোরে আসল বন্ধুকে তাহলে হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠনের মিলাদুন নবী একটা আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই বাঁচিয়ে রাখা দরকার আছে না নাই সাহায্য করা দরকার আছে না নাই আল্লাহ কবুল করুক এক একজন কর্মীকে মুস্তাফার গোলাম বানিয়ে গোটা চন্দনেশের মা বাবা ভাই বোনদের সাফাতকারী বানিয়ে একটু জোরে বলবেন আপনি কি সুন্দর লাগতেছে ড্রেসগুলো ওদের কত ভালো লাগতেছে আমি বলবো সব ঈদের সেরা ঈদ যদি ঈদে মিলাদুন নবী হয় আমার ভাইদের কাছে আরেকটা সুন্নত পায়রবি হয়ে যাক হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আগামী বছর ঈদের কাপড় মিলাদুন নবীর কাপড় হওয়া চাই মিলাদুন নবী ঈদের কাপড় মিলাদুন নবীর কাপড় ঈদের কাপড় হওয়া চাই কারণ দুই ঈদের মধ্যে সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবীটা কোরআনের ফরমান ঠিক না গোটা বিশ্বের মধ্যে আল্লাহ দামি কি বানাইলে আল্লাহর কোরআন বলতে লাগলেন ঈদ বা'আথ ফীহিম রাসূলা সুবহানাল্লাহ স্বর্ণ না চাঁদি না মা না বাবা না সূর্য না চাঁদ না হীরা না মণি না মুক্তা না আল্লাহ উল্কা না তারকা না আল্লাহ কি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার আমার নবীর মিলাদ বিয়াক্কলের গোষ্ঠীরা কোথাকার আল্লাহ ওই যে বললাম যে কোন নবী রাসূল নাম নাই আমার নবীকে কেন নিলে জানার ফুরেন দি ইতার কালাম ফাড়া বেড়া বেঁধে দিবেন লাই আর নবীর সাথে কেন বেয়াদবি করো ওরা ফারালাকা জিকরা ইন্না আতাইনা কাল কাউসার এমনকি তোরা সুবর্ণ পড়ে আল্লাহ বুঝিবার তৌফিক দাও খেতে গোসা না আল্লাহ কবুল করে ডুকডুকি মনে আছে সেদের বেদের করে কিন্তু হদবাজি হনুমত জান বাসাই গদা হুবর বাড়ি এখন বড় হইন্য পারে আরো শীত খেললে হন মেহমানের জিনিস আল্লাহ রসুল থেকে বেমা জায়গা আসলে তখন মেহমানের জায়গা ইতে লাল বলে বেরিয়ে দিন দুবের লাই আল্লাহ নানার হন অবস্থা দৌড়ে দেয় রে হুজুর নসরে আস্তে আস্তে ইতে উড়িলাস তুলে দিয়ে দূর যাতে সময় কি ফেলে গিয়ে ডুকডুকি জীবের বাজারাত খেলা যায় ইতের বউ ফুয়া বাসি বেল্লাই ওই এবার বহরে মুত্তাফাক আলাইহি হাদিস বহরে মুসলিম ডুকডুকিয়া ইহুদি হইল ইতের হামজুল খেলা দেয় কিরকম তেরা বুলাক্রমে ইতে দূরে দাঁত দেন দে কি ফেলে গিয়ে খেলার জিনিস ফেলে গিয়ে তিতের বাজারে তার হামসার না এখন আইন না ভরে এই বেআইনজ্ঞ জিনিস দিবে নিজের ব্যবহারের জিনিস যে নাকি নিজে হলম সালো বুঝছি যে নাকি আর হলো এগুলো যদি খেলে ফেলায় আর তের খারাপ লাগতো না শিক্ষিত মানুষে হলম চুরি করে ঠিক না আবার শিক্ষিত মানুষ তো হলম নতারি আরেক সরম ঠিক না ঠিক তো এত হলম সালো বুঝছে হলম এই ব্যাপার তিন টিকে হলমক আর দুটার ভরে শুনো দুটার ভরে শুনো সালাতুনিয়া বলো প্রশ্ন করবো আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা ঠিক না ফরকিয়া মানে জানা হযরত উমর আপন বাচ্চা সুবহানাল্লাহ
এই যুগের ভিতর কি আছিল সারা পান গরিবের ধারা আছে ঠিক না তো হনপ্রকার যদি সারা ট্রাফ ফান করে ফেলি বেগানাগ্য এই বললে সম্পর্ক বেড়াইতে গিয়ে আরোগ্য রাষ্ট্র আরোগ্য প্রদেশ ঠিক না এটা যেতে ওকে ইয়ান হন জাসুসে খবর ইয়ানি হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে পৌঁছে ওমর ইবনুল খাত্তাবের লগরকে নোটিশ লিখি এই উজির কাজী আর ফুয়া আবু শামা আর ফুয়া আবু শামা আইন নিধি এল্লেকে নফরত গুজি তুই শরীয়তের পূর্ণ বেশদাক লবে এক সুন্দরী মানে হমতি করে দিতে না সুবহানাল্লাহ তো আবু শামা খলিফার ফুয়া শরীয়তের উর্ধে রেখে ব্যাগি তদন্ত করি সাথে নেশার বিরোধ বই হানি তো হালকা করার না নিয়ম নীতি আছে কারণ উষ্ণ মাসলি উষ্ণ তালিমের কোনো জরব নাই হত নাই এখন যাতে ওকে ওমর ইবনুল খাত্তাব তিবি খলিফাতুল মুসলিমিন সুবহানাল্লাহ খবর পাই দেখি কাজিয়ে হিলা করি এটা হাত করছি ওমর ইবনুল খাত্তাব হতে আর পরে এই মুহূর্তে তারা আছে পাঠাও যেদিনে ফাটাবেল লাই দের এদিন 100 শ্রেণীর ঊর্ধ্বে গড় জ্বর মার খাসি মার কদমত বই খানাঘর খলিফাতুল মুসলিমিন দিগড়া আবু শামার এখন আর দরবারে দাবেল্লা হোক টিটির খাবের ফা গছ ধরা খাবের একটু সগন হবে সুবহানাল্লাহ কাজীর এখন দৌড়ালো সুবহানাল্লাহ যাবনা ইবনের ফানো না ইকিনি করে রায়ত করেন না সুস্থ এখন ওদের না হারিয়ে যদি মারা যায় আর খলিফাতুল মুসলিমিন বড় দায়ী আর ফুয়াজান নামাজ যাবো এই কাজীর কুজ্জার খবরদার আর আতদ যাতে দৌড়া মারা শুরু করছি উগ্র জেনা করেন নে ইবে যদি আবিয়াত হয় ইসলামী শরীয়তুল দি 100 তো দৌড়া মারন ইসলামী শরীয়ত কি তো এডে ইসলামী শরীয়ত না দিয়ে নমারত দেই মুক্তি ভাই মনে করছেন না জি না আল্লাহ শুরু করে বুঝে হয়তো না ইতর জানা দিব আর ব্যাকুল সাথে করতে মুক্তি আছে না ইয়া তো ঘরে ঘরে জানা ফোয়া থাকে তো সৌদি আরব মা বা জানার লাগানি দিয়ারি বলতে দেখত ঠিক না কে আর ফল না মাতে বৌদি কইতে শেয়ার করে বউ শেয়ার গো আর ফল লয় না মাতে या माँ बाई दो ये लगाए ना लगाए ये लोग कुछ लगा देते क्या आए नहीं कि यार भाई ने जब मरोड़ दीते हो इल्दी का आरक दो यूज़ और तुरबाई में मिची रही तुरबाई सवाल ले गई तुरबाई ले बना दो और हमारी तुरबाई बना दो डॉक्टर आसे तुरबाई बना दो मार्केट तो ये जनरल बाज़ार बुशिरे ना हुई सदान लगी ना लगे खास है तो नफ्सानी जुटे ना जुटे तो और মোমবাতিটাকে যদি দাও করে আগুন জ্বালায় দেয় তো মোমবাতিটা গলিব না গলিব তো গুল্লি দেন তাই এখন নমাতে মা বাপ মনে থাকবে না এত লাইট দিওরা ঘর তোমার নার ঘুরো ভুয়া সজ্ঞে ভুয়া ই নগর জন্য কেমন তোমার ডান্ডার বাড়িলে তৈরি রন ইয়া বাপে কিছু শোন না 70 গর দূররা যেতে মারবি হযরতে আবু শামা একদিকে জ্বর আদিকে বাবা সুরজ সাইজে ঠাস করে ঝাঁকিয়ে গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বন্ধুগণ কি প্রশ্ন দিলেন যে পরকিয়া করলে কি শাস্তি জানার বাজার যদি আবিয়াত ইবের মামলা যদি হন বিয়াতা মেইফা বিয়াতা মনত ভয় করে ইসলামী শরীয়ত একেল পর্যন্ত গাড়ি যতক্ষণ মরানো যায় এতক্ষণ পর্যন্ত ফাত্তর মারো এবার জানা গরম কেন গরিবেন চন্দনাইশের জমিনত বাঁচি গেলেন চট্টগ্রামের জমিনত বাঁচি গেলেন মণিপুর বাঁচি না পারিবেন এটা তো দেখুন আর কিয়ামতের মানের মধ্যে কোটি কোটি মানুষের সামনে
একেল গাড়ি দৌড়া মারি বুঝে আবিয়ে তরে মনে মনে উবাসের বাংলা হুশিয়ার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হুশিয়ার সাবধান আমাজে কে শাহওয়াত আতশাস আজওয়াই বপরে গেছে আই বুঝি আর বাস ধরা বুঝি বলো বুঝতে এটা বুঝতে হবে বুঝতে বুঝুন না দাদা বুঝতে বুঝুন ওমা মারহাবা এত ইয়ংয়ের ভিতরে দশের দামে দেরি আলহামদুলিল্লাহ না বহুত বড় নিয়ামত গুলিস্তা যে ফজ্জি বেঙ্গলি ইয়ং তর্জমারা ফরিসাইন জীবনের মধ্যে সমাজ গরিবের লাই নেতৃত্ব গরিবের লাই আর হলো বই পরবর্তী উগ্রই যথেষ্ট আয় 100 বছর আর বাবা রাজা করবে শুধু সরদামে পর্যন্ত আলহামদুলিল্লাহ জিবে হেফাজতের আমিরের 1 2 2 1 দুজন কম্পিটিশন আছে আয় বাবা বের হওয়া এটার লাই চট্টগ্রামের মুরুইল বেকুন ফিরল বেকুন গুতই আসানাদের একখান দত্ত দূরত ইয়ার দাম বাড়া দিয়ে ডেলি 3 দিন সার্গেন মারব আয় বুঝুন এত দাম বাড়াই হতে আরে ইয়াদের রসাক্ত শরীর কভার করে নিতে পারে গাজী দিনে মিলে শের বাংলা রহমতুল্লাহ রায় দিবে মাজারুত্তুল সুন্নিয়তের পয়গাম্বরাই ইমার বাবু 37 দিন শুধু আলহামদুলিল্লাহ বিদ্যা আছিল এলম আর 27 দিন ফরিদ আর 10 দিন ফরিদ না পারে আরো 10 দিনের ফল না হুবো আনার মতন তা এগিয়ে দেয় এগুলো মুখস্থ শরীর শক্তি কি আন্দাজ আছিল কিন্তু বিসমিল্লাহির রহমান 22 পড়ো আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন 22 পড়ো আলহামদুলিল্লাহ 27 দিন ফলনের পর আর আসল আর না হইতে মত বাজার এত ফুট না বললেন দেরি পাকিস্তানের এলাকা মানিয়ে রে বাংলাদেশের মধ্যে আরো 10 দিন থাকি খন্ডে পড়া আল্লাহু আকবার ফতনা হারা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বিয়ের আগে কি একজন ছেলে মেয়ে কি বন্ধু হতে পারে হ্যাঁ বন্ধুর দরকার তো মোরা বন্ধু রে না মানলে ফলে বন্ধুত্ব রে না ফলে হারালে বন্ধুত্ব রে না তো কি মোরা মাথে বেগানা মাইফাতে বেগানা মরফাতে বন্ধুত্ব হইব এতে জানার বাজার বুঝিব শরীয়তের খেলাফ ঠিক না এতে লাই যুগের ব্যান্ড শো প্যাকেজ যে দিকিন বিয়র এতে লাই ফোন হতে ব্যান্ড শো আলা আর ফুয়াকা গুন্ডর আর ফুয়াকা ফান্ডর আর ফুয়াকা মেধাবিনুয়ার আর ফুয়াকা সাদাবাজর আর ফুয়াকা বেহায়া জানার বাজার দিয়ে রে ইতার মারে বিয়ে করছি বাপে তো ভয়ে ভালো হবো না মাথর না 30 বারা কালাম শরীফ দিয়ে তুলিয়া না আল্লাহর বুঝিবার তৌফিক দাও ইয়া ইয়া শেষই না আবার থুন্দুরি দেখুন না আল্লাহ বেকুল কবুল করো এতক্ষণ 1.5 ঘন্টা ওয়াজ করবেন নিয়ে যাচ্ছেন আমরা দেখিয়ে 1 সেকেন্ড লিখতে পারবো না মনে হতে আর যে রাত না এলে বুড়ে করতে আই যাবে আল্লাহ কবুল করো মানুষ হলো সিটাগাল্লা বেশি কিন্তু নর্থ বেঙ্গলের দক্ষিণের মোটর বেশি 30,000 40,000 50,000 মানুষ একবার নারাইতে বিদিলি 3-4 সাহেবেলা খবর নাই নারাইতে বন্ধ নেব আল্লাহ কবুল করো আচ্ছা তো আবু শামা যেতে মারা গিয়ে বন্ধ নেব রাত আগুনের মতন কাজী হলো হুজুর মারা গিয়ে তো ও খবরদার 3800 মরারুত মাঝি জানার শাস্তি কি দেখুন না খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবে গোয়াকে মারা গেলে আর মারিবার দরকার নাই যে 170 মারোই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আবু শামার হরলে গেলি বকুল্লাহ বাজার দিয়া না কাজী হল বেকুল হুজুর জিন্দা থাকতে না হাদার অর্ডার ফটো দুনিয়া থেকে গুবি ইল্লা খান থেকে লাগু এই কাজী হল তোরা এখনো না বুঝস এতক্ষণ আর ফুয়াসিল দি জাহান্নামী বিচার খারাপ দেখুন না ইমাম আদিল মনে করে না সুবহানাল্লাহ 70 গজতে মাঝি আর ফুয়া মারা গিয়ে আয় সবে ন দেখিলাম বিশ্বের মধ্যে ইতিহাস তৈরি হয়ে গিয়ে যাতে 170 দররা শেষ হই এখন আর ফুয়াবে জান্নাতি ফুয়া বড় করে সুবহানাল্লাহ না দেখুন না নবীর ফয়সালা
আর নবীর খলিফার ফয়সালা জানা করলি মামলা কি অন মনে করতে কিন্তু বাঁচে গিয়েও এতাল্লাহ আজিয়া আর দুর্বলতা ফাফে বাবরও নসারে জোয়ান জোয়ান ফল উগ্গুলো জিগুলো তৈরি হই মা মশলা মনে থাকবে না আরো জব্বার আসেন তো বদ্ধ হই বদর গাড়া হল আর এলাকার 170 ফ্যামিলিরে রিচার্জ করছে যেহেতু আড়াল্লাহ আবুধাবির সম্পর্ক বেশি কাতারের সম্পর্ক বেশি এই কারণে ও মনোযোগ দ্বন্দ্ব মারত আর শেষ করতো তত বেশি কিনা দিত বেশি দিলে কি বাজারে নিয়ে দিবি প্রত্যেকটি কিছু ক্যাপাসিটি আছে আর যোগ্য পাঠ ন ধরি যোগ্য পাঠ এতক্ষণ দিয়ে দেখলাম যে 170 ফ্যামিলি জোয়ান জোয়ান ফকল মারা কাজা কথা হয়নি যে সমস্ত বউরে আপন স্বামীরে রাখি ফরকিয়া করে আল্লাহ জামাই বেড়ে বেশি দিন নবাসায় ক্যান্সার দি আসাদ দি অ্যাক্সিডেন্ট দি মানে বেড়ে যে মরদ কয় সুন্দরী বউ করার লাহি ফরকিয়া করেন আগ্যময়ী ফরফতে আসক্তই ফয়ের বউ বেড়ে অত প্রেগনেন্সি প্রসবিত হর কারণে আল্লাহ মারি ফেলে এবার মজা বুঝে তোরা আত্মুখের মজা হইলে প্রথম বিয়ের মজা হইলে ঠিক না ভাই ঠিক আর কেন বড় করে হন এখনো হুশিয়ার হুশিয়ার সাবধান জানাতুন বাসো জানাতুন বাসো জানাতুন বাসো আল্লাহর মুক্ত হক আমিন হক বিয়ের আগে একজন ছেলে মেয়ে কি বন্ধুত্ব তো হইলাম কোনো বন্ধুত্ব করিত না পারিবে বেগানা ইবে ইবে আয় মারা কি দি জিনা ডাক্কে মায় হাজার হাজার ফল লয় জানা করতে টাকা এ জাতীয় ঈদ নগর জন্য আফল চাষি বাইরে বোতল লয় ঠিক না ভাই ঠিক আকানা বড় করে হন না আর দুরু আফল খারাপ ফুতুল্লাহ তার করতে নওয়াজবিল্লাহ আল্লাহ আল্লাহ হেফাজত দেয় পৃথিবী হন দুঃখ হরফ হচ্ছে হারা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ বাহ ধন্যবাদ নিজের উপর নিজের অজান্তে অন্য কারো আওয়াজ বেশি ও চিয়েন তো লাগবে এবার আর কেউ কিতাব আছে উপহার দিয়ে আর বাজার আখেরে আল্লাহ কবুল করো নিজের উপর নিজের অজান্তে অন্য কারো হক বা পাওনা থেকে থাকলে তার জন্য করণীয় কি ইজি মশলা হতাশ হওয়া গিয়ে ইজি মশলা দি হরকিয়র হক যদি হরিকেতে ফনা থাকে যদি রক্তগ্রস্ত থাকে ইয়াতো বাইবে থাকে অনেক প্রথমে চলে বলে কৌশলে এবার আতর নদী ফসাই দেন পড়ে যতক্ষণ আছে ততক্ষণই বেমানি ইবের ফসল যদি হদিস পাওয়া যায় তোর বাপর হক হাতে থাকি দত্তরা মালিক মাইফুয়া তালি মাইফুয়া মালিক যতক্ষণ পর্যন্ত রক্তগ্রস্ত ফানো যায় তখন করণীয় কি এতে প্রশ্ন ফুলে ধরে নেওয়া জানা দেরি নিজের উপর নিজের অজান্তে অন্য কারো হক বা না নিজের অজান্তে কের হক যদি গর্ব তাই জানি আই ন জানি আতে কের হক তাই কি ফাল্লা ডেঞ্জারাস মামলা তো অনেকটা ঈদ করণীয় কি প্রথমে এই হন যদি মনত ফুরি থাকে তো হয় মানুষের তালাশ করিব যদি মনত নফরদ হয় আল্লাহ আর হকদার ফোনাকার আছে প্রত্যেক নামাজের ফলে আর হকদার আল্লাহ ইতরার রুম মধ্যে সব রসানি করিব যদি টিয়ার মিকদার জানা থাকে ইবের হক তো সৎকার করে দিব বাকি মশলা দিকে জানা প্রথমে ডার আলম ফুরিব জানা আছে কিনা হকদার আছে কিনা যদি তাকি থাকে অনেক করে দিতে পারিবে হকদার ফুরিব আলহামদুলিল্লাহ ইন আবাজ ইজি মশলা ইন কঠিন একটা মশলা না জানলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো তো ওনা এসে কি জি সুবহানাল্লাহ শেষ ও ডুগডুগি ও ওনা ছিলেন শেষ করে জিনো আর নবী ঘুরে দিয়ে ডুগডুগি এখন
জঙ্গল সাইডে দিয়ে নবীর ইয়ে অনেক বিষয় এত জিরাপ দিয়ে নয় আর মুস্তফা ওনার তো কষ্টটা না হলো বাজারে বাজাজি ধন্যবাদ দান করে সন্ধ্যার এসে মানুষ অক্ষর অনর হিলফুল ফুজুর সুন্নিয়া সংগঠন এই এলাকার ভিতর দক্ষিণ কাঞ্চননগর এত যে আশেখ রাসূল আল্লাহ তো সর্বনায় না এগুলো জাহান্নামে দিতে खुदार कसम आते मोहम्मद दे मैं गुलाम मुस्तफ़ा हूँ मेरे अज़मती ना पूछो मुझे देख कर जहन्नम आ गया पसीना सुभान अल्लाह तू भी आ गया पसीना जानने में खादने आरार देखिए रे ये आरार देखिए खादी बुझे रातु दुटा पর্যন্ত मार কথা মরণ নাই বউর কথা মরণ নাই ফর কথা মরণ নাই উগ্র মানুষ উত্তর দিয়ে আল্লাহু আকবার আল্লাহ নবীর প্রেমের বুটক দিয়ে তুই ব্যাগুর গুনাহ মাফ করে দে আল্লাহ রা অপরাধী তাহলে তুই গফুর গফফার হইবে আর গুনাহ হইলে তুই গফুর দে না গফফার নাম দিতে না আল্লাহ তো আনার মাফ না করলে তুই অনেক মাফ করে দে মাওলা তুই আনার ক্ষমা করে আল্লাহ এলাকার মা বোনেরও ক্ষমা করে দাও প্রবাসী ভাই বন্ধুরা তুই ক্ষমা করে দাও আল্লাহ সন্তান এসে হতুকুন ভাই হলো ফোন করতে বারবার আজ ইয়া কাঞ্চননগর দায় করতে পারে নিজ আল্লাহ আরো যেটুকুন ভাই অকল আমানত সৌদি আরবত যারা অনর কাতারত বিভিন্ন রাষ্ট্র আল্লাহ তাআলা তুই জানমানের হেফাজত করো ব্যবসা বাণিজ্যের মধ্যে কামিয়াবি দান করো ইখলাসের জিন্দেগি তাবে তৌফিক দাও এখন ডুবডুইয়া লাসি দেন আন নবী নূরানি হাত মুবারক দি ইন ব্যাক কিন একখান একখান করে জান্নার ভিতর খানিদি দূর একখান একখান ফুয়াদ দে আল্লাহু আকবার এখন ব্যাকিন দুই ফুয়াদ দি খান নবী ডুবডুইয়া তলি সুবহানাল্লাহ আফসোস করে দে নবী শিক্ষা দেখুন না আফসোস করে দে যদিও বা ইহুদি ইতর বফা সরে বগনে আর নবী বড় বড় কি করে ধরে ডর না দরজাগান লক করিয়ে আর নবী নিজে ডুবডুকি লই বাইরে বেলা যা কেন হতো ডুবডুকিয়ালা কিন্তু জঙ্গলা সাইডে দেয় টিয়ে লই নবী সরি গেলি শুরু করে লইল যাবো কি আর নবী নিজে নিজে হদ ইনিয়া জানি এরা হতে না জানি হদ ইতে তো ডুবডুকি ইতে বফা সরি বগনে আর নবী হদ দে ফেটবরি হাবাই বিশের নাম নষ্ট করে বেলাই আর নবীর চরিত্র আর নবীর জীবনী এলান দেন ডুকডুকিয়ালা হরে আর নবী যাইরে ইতার হকেন দিয়া বেলাই ডুকডুকিয়া টিয়াকে না হামাইব বফুয়া কেন চলিব আর মুস্তাফা যাইরে আতলে দিয়েছ তুই যা আতিককে ডুকডুকিয়ালা তুমরি যাই আর নবী একবার ইক্কেদার একবার ইক্কেদার যারা দে সুবহানাল্লাহ দূরি যায় জন্নার ভিতর ভরি জুফর করে গোসল করে ইয়া রাসূলুল্লাহ কই দূরি কদম তাগি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর ক্ষমা করে দাও হয়তো তোমার ক্ষমা করলে কি দে তোতে ইয়া রাসূলুল্লাহ আই বেশি করে খাই আর উইশ আসিলাম ফেটবুরি খা দিবি যদি রক্ষা করি পারে দি হুজুর আর মাফ করে দাও না হয়তো দর তো ডুবডুবিল ইয়া রাসূলুল্লাহ হাতে ডুবডুব কিছু লাগতো ইবে যদি রহমতুল্লাহ আলামিন নয় ইবে যদি দয়া সাগর নয় ইবে যদি আখেরি নবী নয় তো নবী হারামাইন নম আর জীবন তো নষ্ট হই ইয়া রাসূলুল্লাহ আর জফর আর দিয়ে কলমান ফরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনতে বলবো আরেকবার আলী গোসবা করো দুজন দিয়ে 1000 গুণ করে 1000 গুণ করে ইবখন নবী মুজিজা মেরে নবী কে কহ দিয়া তো হোগা সুবহানাল্লাহ আল্লাহ নবী বে জানো উম্মত বানাই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস मेरा महबूब ऐसा वो सुल्तान है मेरे महबूब ऐसा वो सुल्तान है मेरा महबूब ऐसा वो सुल्तान है बन गई जिसकी उम्मत भी खैरुल उमम
আর নবী বে শুধু নবী ইমামুল আম্বিয়া ন পৃথিবীর আরশম আল্লাহ নিয়ে পরিচয় দিয়ে দেয় আর নবীর গুতাগুতি নগরী ইয়ান হব দেন ও মতল এরকম নবী তোরা দি আর নবী জান ইমামুল আম্বিয়া তোরা ইমামুল উমাম আল্লাহর ইমামুল উমাম হিসেবে ইজ্জত ওয়ালা বানায় রাখ আর জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দাও আর বিবিয়লের গুনাহ মাফ করে দাও যুবকল যারা বিয়ে না করে উগ্র খানদানি যোগ্য সুন্দরী মেয়ে আল্লাহ তাআলা নসিব করে যারা সংসার জীবনত ফাটলতা আছে আল্লাহ তুই দূর করে দাও আল্লাহ ব্যাগুলো তওবার তুই কবুল করো আল্লাহ এই মাহফিলের তুই কিয়ামত পর্যন্ত জারি আর সারি রাখো ইয়া আল্লাহ এলাকাবাসীরা তুই সহযোগিতা করিবে তৌফিক দাও মওলা জিন্দেগি অনুমানের তুই পরিবর্তন করে দাও যে দুগুণ বাপ্পাই মা বোন অক্কল মাহফিলত গায়ে মাথায় খসি ওয়াজনের এদূর মানুষ ঘুম সারি ঘর সারি আল্লাহ ব্যাগ করে তুই কবুল করো